হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকে তাপের ঘটনা চ্যাপ্টারে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটা হলো গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ। এর আগের লেকচারগুলোতে তোমরা অলরেডি দেখেছো যে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। তারপরে তরল পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করেছি। আর আজকের টপিক হচ্ছে গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ। তো সরাসরি আমরা টপিকে চলে যাই। গ্যাসীয় পদার্থের বা গ্যাসের তাপীয় প্রসারণ। তাহলে দেখো, কঠিনটা মনে করো, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কি করেছিলাম, যে কোনো কঠিন বস্তুর উষ্ণতা বাড়ানো হলে যদি তার প্রসারণ ঘটে, মানে বেড়ে যায়, সেটা দৈর্ঘ্য হোক, ক্ষেত্রফলের হোক বা আয়তনের হোক, তাহলে তাকে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ বলেছিলাম। তারপরে তরলের তাপীয় প্রসারণ, এবং তরলের তাপীয় প্রসারণ এক প্রকারের হয়, সেটাই আলোচনা করেছিলাম। আর আজকে আমরা গ্যাসের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করব। তাহলে কোনো গ্যাসের উষ্ণতা বাড়ানো হলে গ্যাসের যে প্রসারণ ঘটে তাকেই গ্যাসের তাপীয় প্রসারণ বলা হয়। মানে কোনো গ্যাসকে তাপ দেওয়া হলে মানে উষ্ণতা বাড়ানো হলে তার যে প্রসারণ ঘটে তাকে বলা হয় গ্যাসের তাপীয় প্রসারণ। তাহলে দেখো, এটা কিন্তু মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ নয় যে গ্যাসের তাপীয় প্রসারণ কি, সেটা গুরুত্বপূর্ণ নয়। পরের টপিকগুলো যেটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। তো এটা শুধু আমি একটা লাইনে লিখে দিছি, কোনো গ্যাসের উষ্ণতা বাড়ানো হলে সেটির মানে গ্যাসটির যদি প্রসারণ ঘটবে, অবশ্যই ঘটে, তাহলে তাকে গ্যাসের তাপীয় প্রসারণ বলা হয়। গ্যাসের তাপীয় প্রসারণ বলা হয়। তাপীয় প্রসারণ বলা হয়। আচ্ছা, এটা গেল গ্যাসের তাপীয় প্রসারণ জিনিসটা কি। এটা কিন্তু মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ নয়। এবার যে টপিকটা দেব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য। সেটা হচ্ছে যে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কয় প্রকার বলতো? 3 প্রকার। কি কি ছিল? 1 নম্বর ছিল দৈর্ঘ্য প্রসারণ, 2 নম্বর ছিল ক্ষেত্র প্রসারণ, 3 নম্বর ছিল আয়তন প্রসারণ। মানে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক 3 প্রকারের ছিল: দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তারপরে দেখেছো তরল পদার্থের ক্ষেত্রে তাপীয় প্রসারণ বলতে তরলের আয়তন প্রসারণকেই বোঝানো হয়। তাই তরলের ক্ষেত্রে আমরা সেটা ডিটেলসে আলোচনা করেছিলাম। আজকে দেখো, গ্যাসের কোনো আকার নেই, গ্যাসের কোনো নির্দিষ্ট আকার আছে? নেই। তুমি যে পাত্রে রাখবে গ্যাস সেই পাত্রের আকার ধারণ করে ফেলে। যেহেতু গ্যাসের কোনো নির্দিষ্ট আকার নেই, তাই গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কিন্তু সম্ভব নয়। তাহলে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক বা গ্যাসের প্রসারণ বলতে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ককেই বোঝানো হয়। তাহলে এখানে আমরা একটা কোশ্চেন লিখে ফেলবো। গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ সম্ভব নয় কেন? কেন সম্ভব নয়? তার কারণ হচ্ছে যে গ্যাসের নির্দিষ্ট আকার না থাকায় গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ সম্ভব নয়। গ্যাসের নির্দিষ্ট আকার না থাকায় গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ সম্ভব নয়।
তাহলে কারণটা কি হলো, যে ওর আকার নেই বলেই কিন্তু দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ সম্ভব নয়। তাই গ্যাসের প্রসারণ বলতে গ্যাসের আয়তন প্রসারণকেই বোঝায়। গ্যাসের আয়তন প্রসারণকেই বোঝায়। তাহলে দেখো গ্যাসের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার, এভাবেও কোশ্চেনটা পড়তে পারে যে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার। এক প্রকার, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে গ্যাসের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সম্ভব নয় কেন, এইটার জন্যই। তাহলে দেখো এখানে আমি কি লিখেছি, গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ সম্ভব নয় কেন। কোশ্চেনটা এমনটাও হতে পারে যে গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সম্ভব নয় কেন। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের কোশ্চেন আরেকটাও হতে পারে যে গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সম্ভব নয় কেন। ঠিক আছে, একই উত্তর, যে গ্যাসের নির্দিষ্ট আকার না থাকায় গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সম্ভব নয়। গ্যাসের নির্দিষ্ট আকার না থাকায় গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সম্ভব নয়। গ্যাসের প্রসারণ গুণাঙ্ক বলতে আয়তন প্রসারণ গুণাঙ্ককেই বোঝায়। গ্যাসের প্রসারণ গুণাঙ্ক বলতে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ককেই বোঝায়। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ককেই বোঝায়। বোঝা গেল এইটা। তাহলে কোশ্চেনটা দেখো একই উত্তর, গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ সম্ভব নয় কেন। অথবা কোশ্চেনটা অনেক সময় এরকম দেয় যে গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সম্ভব নয় কেন, তার কারণ নির্দিষ্ট আকার নেই, বাস এইটুকুই। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাব গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে। গ্যাসের আয়তন গুণাঙ্ক, গ্যাসের আয়তন গুণাঙ্ক এটাই কি খুব ইম্পর্টেন্ট। সব আয়তন গুণাঙ্কই আমরা শিখে ফেলেছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়েছি। তাহলে এটা কি, এটাও তো আয়তন গুণাঙ্ক এবং এটা পার্টিকুলারলি গ্যাসের ক্ষেত্রে। তাহলে আয়তন গুণাঙ্ক কি বলবো, যে হ্যাঁ এখানে একটা জিনিস কিন্তু বলার আছে। দেখো একটা গ্যাসের আয়তন আমরা কি কি উপায়ে বাড়াতে পারি। উষ্ণতা বাড়ালে আয়তন বাড়াতে পারি, চাপ কমালে আয়তন বাড়াতে পারি না। এবার চার্লসের সূত্রে কি ধ্রুবক ছিল, মাথায় আছে? চার্লসের সূত্রে কি ধ্রুবক ছিল, গ্যাসের চাপ এবং গ্যাসের ভর দিয়ে উষ্ণতার সাথে গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তিত হয়েছিল সেটা চার্লসের সূত্রে আমরা দেখেছিলাম। তাহলে কি কি ধ্রুবক রাখতে হয় বা স্থির রাখতে হয়, সেটা হলো গ্যাসের ভর আর গ্যাসের চাপ। গ্যাসের ভর আর গ্যাসের চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ানো হলে গ্যাসের আয়তন বাড়ে। তাহলে দেখো আয়তন গুণাঙ্কের সংজ্ঞায় কি বলবো, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা কি করব, যদি বাড়াই তাহলে আয়তন বাড়বে। তাহলে উষ্ণতা একক পরিমাণ বাড়ানো হলে একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকেই গ্যাসটির আয়তন গুণাঙ্ক বলা হয়। তাহলে দেখো যে স্থির চাপে নির্দিষ্ট ভরের
দেখো এই দুটো জিনিসের তলায় আন্ডারলাইন করে রাখো। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে গ্যাসটির প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে গ্যাসটির আয়তন গুণাঙ্ক বলা হয়। বোঝা গেল? কি লিখেছি দেখো, এই আন্ডারলাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্থির চাপে নির্দিষ্ট ভরে, তাহলে এইখানে এরকম একটা কোশ্চেন পড়ে যে গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞায় কোন রাশি দুটি ধ্রুবক থাকে বা স্থির থাকে। এই যে আন্ডারলাইন করেছি, স্থির চাপে নির্দিষ্ট ভরের মানে চাপ এবং ভর, গ্যাসের ভর স্থির থাকে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উষ্ণতা, এইখানেও আন্ডারলাইন করো, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে গ্যাসটির প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে গ্যাসটির আয়তন গুণাঙ্ক বলা হয়। দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে কি কি স্থির থাকে, গ্যাসের চাপ, গ্যাসের ভর। আচ্ছা, আর উষ্ণতা কতটা বাড়াচ্ছি, অন্যান্য গুণাঙ্কের সংজ্ঞায় দেখো বলেছি যে উষ্ণতা একক পরিমাণ বাড়ানো হলে বা প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, এইরকম কথা বলেছিলাম। আর এইখানেও দেখো উষ্ণতা কত বাড়াচ্ছি, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছি, কিন্তু একটা নির্দিষ্ট পাল্লায়। কোথা থেকে? 0 থেকে 1 ডিগ্রি, মানে 30 থেকে 31 ডিগ্রি করলে সংজ্ঞাটা খাটবে না, বা 50 থেকে 51 ডিগ্রি করলেও খাটবে না। গ্যাসের আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে উষ্ণতা কোথা থেকে বাড়াবো, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ালে যে পরিমাণ আয়তন বাড়ে প্রতি একক আয়তনে, সেটাই হলো গ্যাসটির আয়তন গুণাঙ্ক। গ্যাসের আয়তন গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? দেখো, এমনি আয়তন গুণাঙ্ককে গামা দ্বারা প্রকাশ করি, আর গ্যাসের আয়তন গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? গ্যাসের লিখবো, গ্যাসের আয়তন গুণাঙ্ককে গামা পি, সাফিক্স পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেল? গ্যাসের আয়তন গুণাঙ্ককে গামা পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পিটা কি বোঝাচ্ছে? যে গ্যাসের চাপ, প্রেসার কনস্ট্যান্ট। ঠিক আছে, এই পি বোঝাচ্ছে যে গ্যাসের চাপটা স্থির থাকে, এই জন্য একে গামা পি দ্বারা লেখা হয়। বোঝা গেল? পি কি বোঝাচ্ছে এখানে? যে গ্যাসের প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার স্থির, চাপ স্থির বোঝাচ্ছে। আচ্ছা, গাণিতিক রূপটা আমরা লিখে ফেলবো। তার আগে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আয়তন গুণাঙ্কের, গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক উষ্ণতা কত ধরা হয়? কোথায়? দেখো, প্রাথমিক উষ্ণতা কত ধরেছি, 0 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? তাহলে গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক উষ্ণতা কত ধরা হয়, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আরেকটা স্টার দ্বারা লিখবো, স্টার দিয়ে দাও। গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক উষ্ণতা, 0 ডিগ্রি সেলসিয়াসকে প্রাথমিক উষ্ণতা ধরা হয়। 0 ডিগ্রি সেলসিয়াসকে প্রাথমিক উষ্ণতা ধরা হয়। বোঝা গেল? গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞায় 0 ডিগ্রি সেলসিয়াসকে, দেখো আন্ডারলাইন করো, 0 ডিগ্রি সেলসিয়াসকে প্রাথমিক উষ্ণতা ধরা হয়। এগুলো কিন্তু আলাদা কালি দিয়ে আন্ডারলাইন করে রাখবে, এগুলো বারবার যেন চোখে পড়ে, ছোট ছোট এমসিকিউ পড়ে যাবে এগুলো। তারপরে 3 নম্বর স্টার দেব, যে গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞায় ধ্রুবক রাশি কি কি?
তাহলে কোশ্চেন আকারেই লিখছি ওকে। ঠিক আছে, তাহলে আমি মুছে দিচ্ছি এই পুরোটা। গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞায় কি কি ধ্রুবক থাকে? কি কি ধ্রুবক থাকে? তাহলে উত্তর কি? 1 নম্বর হচ্ছে গ্যাসের ভর, এবং 2 নম্বর কি? গ্যাসের চাপ। খুবই ইম্পর্টেন্ট গ্যাসের চাপ। এই দুটোই আবার কিন্তু চার্লসের সূত্রেরও ধ্রুবক। তাহলে আয়তন গুণাঙ্কের ধ্রুবক কি কি? না, চার্লসের সূত্রে যারা ধ্রুবক ছিল তারাই আয়তন গুণাঙ্কেরও ধ্রুবক। এরপরে আমরা যেটা আসব সেটা হচ্ছে আয়তন গুণাঙ্কের মান। গ্যাসের আয়তন গুণাঙ্কের মান। গ্যাসের আয়তন গুণাঙ্কের মান খুবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রথম যে পার্টটা করব সেটা ইম্পর্টেন্ট নয়, শুধু মানটা কত, গ্যাসের আয়তন গুণাঙ্কের মানটা কত সেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন সমান হলো V0, এবং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন সমান হলো VT। তাহলে আয়তন গুণাঙ্ক গ্যাসটির আয়তন গুণাঙ্ক গামা পি সমান কি হবে? ফাইনাল আয়তন মানে অন্তিম আয়তন VT মাইনাস V0 ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন V0 ইন্টু উষ্ণতার পরিবর্তন, মানে কত পরিবর্তন হলো? 0 থেকে T হলো, মানে T পরিবর্তন হলো। আচ্ছা দেখো তো এইখান, তাহলে এটা হলো গামা পি সমান গামা পি, এটাকে ব্র্যাকেট করব না, গামা পি। তাহলে আমি কি করতে পারি? গামা পি V0 মানে এই কোণাকুনি গুণ করছি, V0 T সমান হচ্ছে VT মাইনাস V0। তাহলে দেখো মাইনাস V0টাকে এই দিকে আনছি, তাহলে আমি কি লিখতে পারি? V0 গামা পি টি প্লাস V0 সমান হলো VT হলো। এইটাকে দেখো তো আমি এভাবে লিখতে পারি কিনা, VT মানে ডান দিকটা আগে লিখলাম সমান, দেখো V0 দুদিকে কমন আছে, তাহলে V0 কমন নিলাম, কি পড়ে থাকলো? 1 প্লাস গামা পি ইন্টু টি। পারি কিনা বলো? এটা হলো। আচ্ছা তাহলে এইখান থেকে এই সমীকরণটাকে আমি নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, VT সমান কি পেলাম? V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। আচ্ছা পরে দেখো পরে কি করছি, আবার চার্লসের সূত্রটা মনে করো তো, যে চার্লসের সূত্র অনুসারে আবার চার্লসের সূত্রানুসারে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন VT সমান কত হয়? গাণিতিক রূপটা দেখো, V0 ইন্টু 1 প্লাস 1/273 T এরকম ছিল, খেয়াল করো। বা চার্লসের সূত্রটা একবার খুলো, খাতাটা খুলে দেখো যে এটা কি, V0টা কি? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন VT সমান হয় V0 ইন্টু 1 প্লাস T/273। এই T/273টাকে আমি 1/273 ইন্টু T করেছি, কোনো সমস্যা নেই, 1/273 ইন্টু T। এইটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম, 2 নম্বর সমীকরণ। আচ্ছা খেয়াল করো তো, এই যে 1 নম্বর সমীকরণ আর এই যে 2 নম্বর সমীকরণ দুটো একই,
সমীকরণ দুটো একই, শুধুমাত্র দেখো গামা পি এর জায়গাতে এখানে কত আছে 1/273। গামা এখানে আছে গামা পি, এখানে আছে 1/273। তাহলে আমরা কি বলতে পারবো যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে যদি তুলনা করি তাহলে গামা পি এর ভ্যালুটা দেখো বেরিয়ে চলে আসছে, আর গামা পিটাই হলো আয়তন গুণাঙ্ক। তাহলে আমরা সরাসরি লিখে দিচ্ছি, কি লিখবো, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তুলনা করলাম, দেখো কি পাচ্ছি, গামা পি সমান হচ্ছে 1/273 একক কি পার ডিগ্রি সেলসিয়াস। খুবই ইম্পর্টেন্ট, এটাই আমাদের দরকার, এটাই পরীক্ষাতে পড়বে যে আয়তন গুণাঙ্কের মান কত। তাহলে আয়তন গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। কারণ আয়তন গুণাঙ্কের একক ও এককটা উল্লেখ তোমরা জানো অবশ্য, এরপরে করে দিচ্ছি আয়তন গুণাঙ্কের একক মাত্রা, মানে আয়তন গুণাঙ্কের একক এবং মাত্রা তোমরা জানো, তবুও এখানে করে দেব গ্যাসের আয়তন গুণাঙ্কের। তাহলে দেখো স্টার করো গ্যাসের আয়তন গুণাঙ্কের মান হলো, আয়তন গুণাঙ্কের মান হলো গামা পি সমান 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। খুবই ইম্পর্টেন্ট, পুরোটাকে আন্ডারলাইন করে রেখে দাও, পড়বেই মাধ্যমিকে যে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান লেখো। দেখো এটাকে আমি বলেছি যে এটা অক্সিজেন গ্যাসের বা এটা হাইড্রোজেন গ্যাসের বা এটা কার্বন ডাই অক্সাইড গ্যাসের, বলিনি, আমি কি বলেছি, গ্যাসের আয়তন গুণাঙ্কের মান। তার মানে হচ্ছে যে কোনো গ্যাসের আয়তন গুণাঙ্কের মান একই, যা কিছু গ্যাস হোক তার আয়তন গুণাঙ্কের মান কত হবে, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কি লিখবো, যে কোনো গ্যাসের ক্ষেত্রে, যে কোনো গ্যাসের আয়তন গুণাঙ্কের মান, আয়তন গুণাঙ্কের মান সমান, অর্থাৎ কি বলতে পারি, অর্থাৎ সকল গ্যাসের আয়তন গুণাঙ্কের মান সমান কত, গামা পি সমান হয় 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এটাকে আবার যদি এরকম করে কত ভগ্নাংশ দিয়ে লিখলে কত দাঁড়ায়, এটা বলে দিচ্ছি, 3.63 মনে হয়, হ্যাঁ 663 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। মানে এই যে 1/273, এটাকে যদি তুমি দশমিকে নাও তাহলে এটা হবে 3.663 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। এটাই গেল গ্যাসের আয়তন গুণাঙ্কের ব্যাপারে যে স্টার মার্কসটা দিয়েছি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গ্যাসের আয়তন গুণাঙ্কের মান এত, সকল গ্যাসের আয়তন গুণাঙ্কের মান সমান, অর্থাৎ যে কোনো গ্যাসের আয়তন গুণাঙ্কের মান একই, ঠিক আছে। এরপরে আয়তন গুণাঙ্কের এককটা দেখিয়ে দেব, বাস। গ্যাসের আয়তন গুণাঙ্কের একক, গ্যাসের আয়তন গুণাঙ্কের একক তোমরা জানো যে কোনো, আমি তো আগের লেকচারে বারবার বলেছি, যে কোনো এই চ্যাপ্টারে যে কোনো গুণাঙ্কের একক একই, সে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হোক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হোক, আয়তন প্রসারণ গুণাঙ্ক হোক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক হোক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হোক, বা গ্যাসের আয়তন গুণাঙ্ক হোক, যে কোনো গুণাঙ্কেরই একক একই, এবং সেটা হলো 1/উষ্ণতার একক। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, গ্যাসের আয়তন গুণাঙ্কের একক
সমান 1 বাই উষ্ণতার একক, বারবার এটা আমি লিখেছি 1 বাই উষ্ণতার একক সমান কি 1 বাই ডিগ্রি সেলসিয়াস বা 1 বাই ডিগ্রি ফারেনহাইট বা 1 বাই কেলভিন। ঠিক আছে, 1 বাই কেলভিন। তারপরে মাত্রা, মাত্রা কার মাত্রা, গামা পি এর মাত্রা, এটাও বারবার করেছি, না হলেও 4 বার হয়ে গেছে অলরেডি। আমি বারবার বলেছিলাম যে কোনো গুণাঙ্কেরই মাত্রা একই, মানে এই চ্যাপ্টারে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রসারণ গুণাঙ্ক বা গ্যাসের প্রসারণ গুণাঙ্ক, সব প্রসারণ গুণাঙ্কেরই একক একই, মাত্রাও একই। তাহলে আমি এখানে থার্ড ব্র্যাকেটে দিয়ে ভরে দিলাম, মানে কি বোঝাচ্ছি, গ্যাসের আয়তন গুণাঙ্কের মাত্রা সমান কি 1 বাই উষ্ণতার মাত্রা। উষ্ণতার মাত্রাকে ক্যাপিটাল কে অক্ষর দ্বারা লেখা হয়, কিছু কিছু বইয়ে থিটা অক্ষর দ্বারাও লেখা হয়। তাহলে এইটাকে আমরা ডাইরেক্ট এরকম করে দিচ্ছি কে ইনভার্স বা থিটা ইনভার্স। এইটাই হলো আয়তন গুণাঙ্কের, গ্যাসের আয়তন গুণাঙ্কের মাত্রা। তাহলে এই চ্যাপ্টারে আমাদের উদ্দেশ্য ছিল গ্যাসের প্রসারণ নিয়ে আলোচনা করব। গ্যাসের প্রসারণ পুরো হয়ে গেল। তো এই চ্যাপ্টারের কঠিনের প্রসারণ হলো, তরলের প্রসারণ হলো, আর আজকে গ্যাসের প্রসারণও শেষ। তো আজকের লেকচারটাও এখানেই শেষ।